আমরা মাঝে মধ্যে হাই হুতাশ হয়ে যাই, হতাশ হয়ে যাই, নৈরাশ হয়ে যায়, কিন্তু আমার মালিক, আমার রব, আমার খালিক, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার সব কিছু লালন করনেওয়ালা, পালন করনেওয়ালা যে মালিক রয়েছে, ওই মালিক বলে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমরা টেনশন করো না, নো টেনশন, কোনো টেনশন করবা না, ইন্নাল্লাহা মা'ানা, অবশ্যই অবশ্যই তোমাদের সাথে রয়েছি আমি আল্লাহ। অতএব এই কোরআনের সাথে রয়েছে আমার আল্লাহ। এই কোরআন যে সিনার ভিতরে রয়েছে, ওই সিনাওয়ালা ব্যক্তির সাথে রয়েছে আল্লাহ। এই কোরআনের ঘর মাদ্রাসাগুলোর ভিতরে রয়েছে আমার আল্লাহ। ও আমার আল্লাহ এই মার্কাজ মসজিদগুলোর ভিতরে রয়েছে আমার আল্লাহ। অতএব দিন দুনিয়ার ভিতরে সব জায়গায় বিরাজমান আমার আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সব কিছু আমার মালিকের হাতে, সব কিছু আমার মালিকের হাতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, সব রাজত্ব, সব বাদশাহী, মুলকিয়াত একমাত্র আমার মালিকের হাতে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সব কিছুর উপর পাওয়ারফুল, সব কিছুর উপর ক্ষমতাধর, সব কিছুর উপর শক্তিধর। একমাত্র একজন, চিৎকার মেরে বলেন তিনি কে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়াতুল আবরার মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মেঘ বৃষ্টি ঝড় তুফানের মধ্য দিয়েও অত্যন্ত চমৎকার এই জান্নাতি বাগানের ব্যবস্থা করা হয়েছে। আজকের এই জান্নাতি বাগানে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে আসার বসার পাশাপাশি অল্প সময়ের জন্য কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করবার মতো, শুনবার মতো সুযোগ তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি। প্রত্যেকেই জবান খুলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি, সুপ্রসিদ্ধ এবং পরিচিত। আল্লাহ তাআলা বলতেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অবশ্যই এই কোরআনকে হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। অতএব আজকে আমরা এই দুইটা বিষয়ের উপরে একেবারে মুখতাসার, সংক্ষিপ্ত দুই একটি কথা আমরা শুনব ইনশাআল্লাহ। প্রথমত কথা হচ্ছে, এই কোরআনটাকে নিভিয়ে দেওয়ার জন্য, এই কোরআনকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য সেই যুগে যুগে আজ পর্যন্ত পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই কোরআনের পাখিগুলোকে গুলি করে মেরে ফেলল, এই কোরআনের মার্কাজগুলোকে ধ্বংস করে দিল, এই পর্যন্ত কোরআনি দেশগুলোকে ধ্বংস করে দিল।
কিন্তু এই বিধর্মীদের কাফের একটাই, কোরআনকে ধূলিসাৎ করে দেওয়া, কোরআনকে দুনিয়া থেকে খতম করে দেওয়া। কিন্তু কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা করে যাবে এই কোরআনের আলো, এই কোরআনের বাতি এটা কখনো নিভাইতে পারবে না। আমার আল্লাহ বলেছে কাফেররা এই কোরআনকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, ইসলামকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, আলেম ওলামাদেরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, মসজিদ মাদ্রাসাগুলোকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। কিন্তু কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে কখনো এই কোরআনের বাতি, এই কোরআনের মার্কাজ, এই কোরআনের ধারক বাহক যারা রয়েছে তাদেরকে কিয়ামত পর্যন্ত ফু দিবে। কিন্তু হয়তো সাময়িকের জন্য তারা কিছু কোরআনের পাতাগুলো পুড়ে ফেলতে পারবে, সাময়িকের জন্য কোরআনকে তারা আগুনে ফেলে দিতে পারবে, কোরআনকে সমুদ্রে নিক্ষেপ করে দিতে পারবে, এই কোরআনের পাখিগুলোকে কারাগারে বন্দি করতে পারবে, এই কোরআনের পাখিগুলোকে ফাঁসিতে ঝুলাইতে পারবে, এই কোরআনের পাখিগুলোকে তারা হয়তো গুলি করে হত্যা করবে। কিন্তু কিয়ামত পর্যন্ত এই কোরআন এবং এই কোরআনের বাতি দুনিয়া থেকে নিভবে না। এই কোরআন এবং এই কোরআনের বাতি হেফাজতের জিম্মাদারি নিয়েছেন একমাত্র একজন, তিনি কে? অতএব এই কোরআনের মার্কাজ ধ্বংস করে দিলে, দুই একটা মাদ্রাসা ধ্বংস হইলে কোরআন ধ্বংস হয়ে যায় না, মসজিদ ধ্বংস হইলেই এই দ্বীনের বাতি ধ্বংস হয়ে যায় না, আলেম ওলামাকে ধ্বংস করে দিলে দ্বীন ধ্বংস হয়ে যাবে না। কারণ হয়েছে তারা চিরদিন চেষ্টা করবে কিন্তু কখনো তারা সফলতা অর্জন করতে পারবে না। আমরা মাঝে মধ্যে হতাশ হয়ে যাই, নৈরাশ হয়ে যায়, কিন্তু আমার মালিক, আমার রব, আমার খালিক, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার সব কিছু লালন করনেওয়ালা, পালন করনেওয়ালা যে মালিক রয়েছে, ওই মালিক বলে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমরা টেনশন করো না, নো টেনশন, কোনো টেনশন করবা না, ইন্নাল্লাহা মা'ানা, অবশ্যই অবশ্যই তোমাদের সাথে রয়েছি আমি আল্লাহ। অতএব এই কোরআনের সাথে রয়েছে আমার আল্লাহ। এই কোরআন যে সিনার ভিতরে রয়েছে ওই সিনাওয়ালা ব্যক্তির সাথে রয়েছে আল্লাহ। এই কোরআনের ঘর মাদ্রাসাগুলোর ভিতরে রয়েছে আমার আল্লাহ, ও আমার আল্লাহ। এই মার্কাজ মসজিদগুলোর ভিতরে রয়েছে আমার আল্লাহ। অতএব দিন দুনিয়ার ভিতরে সব জায়গায় বিরাজমান আমার আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সব কিছু আমার মালিকের হাতে, সব কিছু আমার মালিকের হাতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, সব রাজত্ব, সব বাদশাহী, মুলকিয়াত একমাত্র আমার মালিকের হাতে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সব কিছুর উপর পাওয়ারফুল, সব কিছুর উপর ক্ষমতাধর, সব কিছুর উপর শক্তিধর। একমাত্র একজন, চিৎকার মেরে বলেন তিনি কে? আমার আল্লাহ। সেই আল্লাহ বলে দিয়েছে এই কোরআন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমার আল্লাহ তাআলা আরেক আয়াতে সূরাতু ইব্রাহিমের শুরুতে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর।
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি আর এই কোরআনের বাতি যেই জায়গার ভিতরে জ্বলে ওই জায়গাটা আলোকিত হয়ে যায়। অতএব অন্ধকারচ্ছন্ন জগৎটাকে আলোকিত করার জন্য আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করে দিয়েছি। আমি আল্লাহ ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আল্লাহ যখন নাকি এই কোরআনটা পাহাড়ের উপরে নাজিল করতে চাইলাম, পাহাড় ডাক দিয়া বলে আমার পক্ষে এই কোরআনের বোঝা বহন করা সম্ভব হবে না। আমার আল্লাহ জমিনকে প্রশ্ন করে, জমিন তোমার ভিতরে কোরআন নাজিল করতে চায়, কোরআনের এই বোঝাটা বহন করার জন্য জমিন পর্যন্ত নারাজ হয়ে যায়। জমিন ডাক দিয়া বলে আমার পক্ষে সম্ভব না। তাহলে যেই কোরআনের ভার, যে কোরআনের বোঝা, যে কোরআনের ধারক বাহক হইতে পাহাড় রাজি হয় না, জমিন রাজি হয় না, পাহাড় পর্বত কিছুই নাজিল হয় না, রাজি হয় না। আরেক আয়াতে আল্লাহ বলে লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআ মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। তোমরা দেখতে পাইতা এই কোরআনটা যদি আমি আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে এই পাহাড়ের উপরে কোরআন নাজিল করার সাথে সাথে পাহাড় খণ্ড বিখণ্ড হয়ে যাইত, চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। তাহলে যে কোরআনের বোঝাটা পাহাড় সহ্য করতে পারে না, যে কোরআনের এত পাওয়ার, এত শক্তি জমিন সহ্য করতে পারে না, ওই কোরআনটা আমার আল্লাহ 5 বছর 6 বছরের বাচ্চার সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। আমার রব, আমার আল্লাহ এই কোরআনটা দিয়েছে আপনার আমার নবী, বিশ্ব নবী, মানবতার নবী, মুক্তির দূত, বিশ্ব শান্তির প্রতীক হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। এবার ওই নবীর কাছ থেকে সর্বপ্রথম ছাত্র ওই যে খেজুর তলার ছাত্র হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওখান থেকে পর্যায়ক্রমে দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ থেকে পর্যায়ক্রমে আমাদের হাটহাজারী মাদ্রাসা সহ এবার ঢাকা শহরে যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, জামিয়া মুহাম্মদিয়া মাদ্রাসা, আশরাফুল উলুম মাদ্রাসা, আমাদের ঢালকানগরের মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, মাদারীনগর মাদ্রাসা, মালিবাগের মাদ্রাসা, বারিদারার মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা সহ পর্যায়ক্রমে এই যে এই এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে জামিয়াতুল আবরার। এই জামিয়াতুল আবরারের ভিতরে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, ওই ব্যক্তি এই এলাকার ভিতরে যত মানুষ আছে সবচাইতে উত্তম, সবচাইতে দামি, এরপরে দামি হইল যে ওই ছাত্রটাকে পড়াবে, এরপরে দামি হইল ওই লোকটা। অথচ এই দামি মানুষটা হওয়ার জন্য অনেকে চায় না। আজকে দেখা যায় ছেলেটাকে মেয়েটাকে স্কুলে পড়াইতেছে, আমাদের আপত্তি নাই, কলেজে পড়ায় আপত্তি নাই, ভার্সিটিতে পড়ায় আপত্তি নাই, কিন্তু আপত্তি এক জায়গায়। ডাক দিয়া বলবো মাগো বাবাজি, একটাবার মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। যদি তোমার ছেলেটাকে প্রথম শিক্ষাটা কোরআনের শিক্ষা দাও, যদি তোমার মেয়েটাকে
প্রথম শিক্ষাটা এই কোরআন হাদিসের শিক্ষা দাও। এরপরে দেখা গেছে তোমার ছেলে স্কুলে যাক আপত্তি নাই, কলেজে যাক আপত্তি নাই, ভার্সিটিতে যাক আপত্তি নাই, যদি এই কোরআনের শিক্ষাটা তোমার সন্তানের সিনার ভিতরে না ঢুকাইয়া স্কুলে পাঠাও, কলেজে পাঠাও, ভার্সিটিতে পাঠাও, মনে রেখে দিও একদিন এমন একটা আসবে সময় এই ছেলেটা শিখবে ড্যাড, এই ছেলেটা শিখবে মাম, এই ছেলেটার হাতে লইবে বোম, এই ছেলেটা পড়বে ব্রাকে, কপালে মারবে ফেরাক, পড়বে ব্রাক, কপালে মারবে ফেরাক, এরপরে যাবে বলবে ড্যাডি। এই ড্যাডি থেকে কিছুদিন পরে ওই যে ঐশীর মতো মেয়ে জন্ম হইয়া পুলিশ ইন্সপেক্টর বাপের ড্যাড করে দিবে। আজকে বর্তমানে 2025 সালে এসে আমাদেরকে বলতে হয় সারা বাংলাদেশে আজকে দেখা যায় মেয়েরা জিন্স পরে, মেয়েরা জেনারেল, মেয়েরা দেখা যায় শার্ট পরে, প্যান্ট পরে, টাই পরে, এবার মেয়েটা তার স্বাধীনতার মতো চলাফেরা করে। রাত্রে যখন 12টা-1টা বাজে আরেক ছেলের বাইকে উঠিয়া মাওয়া হাই রোডে ঘোরাফেরা করে, 300 ফিটে ঘোরাফেরা করে, মন যেদিক চায় ওই দিকেই চলে যায়। কোনোদিন যদি এই মেয়েটাকে বাধা দেওয়া হয়, মানে তুই কেন বাহিরে থাকো, এবার একদিন, 2 দিন, 3 দিনের মাথায় 4র্থ দিন যখন সময় হয়ে যায়, এবার বাপেরেও ঘুম পাড়াইয়া থুইয়া বাপেরে এবার ছুরি দিয়া পাড়াইয়া মারে। এই যে গত 3 দিন আগের ঘটনা, এটা কিসের কারণে হয়েছে? আমি বলবো এটা মেয়েটার দোষ না, একমাত্র দোষ হয়েছে বাবার, একমাত্র দোষ হয়েছে মায়ের। কারণ মা, তুমি তোমার মেয়েটারে কেন এই মাদ্রাসায় পাঠাইলা না? তোমার পাশেই তো জামিয়াতুল আবরার প্রতিষ্ঠিত হয়েছে, কেন তুমি তোমার মেয়েটাকে দিলা না? কেন তুমি তোমার ছেলেটারে পাঠাইলা না? এখন কপালে থাপড়ায়, হুজুর কি দুঃখ, কি কষ্ট, আমার ছেলে নামাজ পড়ে না, আমার ছেলেরা হাতের ভিতরে বিড়ি, আবার কোমরে দেখলাম ছুরি, এরপরে নেতার লগে ঘুরিয়া আবার ছেলের হাতে দেখলাম পিস্তল। এবার আমার ছেলের বাকশক্তির, আমার মেয়েটার স্বাধীনতা হরণ হস্তক্ষেপ করার জন্য যখন বাধা দিলাম, হঠাৎ করিয়া একদিন আমার মাথায় পিস্তল ঠেকাইয়া দে। কেন কেন? এটার জন্য তো আজকে আমার আল্লাহ এই জায়গার ভিতরে কোরআনের মার্কাজ দিয়েছে। অতএব এই জন্য আমি বলবো, অতএব এখনো সময় আছে, কোরআনের মার্কাজগুলোকে ধরে রাখেন, এই কোরআনের মার্কাজগুলোকে ধরে রাখে, কোরআনটাকে ধরেন, কোরআনটাকে পড়েন, কোরআনের শিক্ষা দিয়ে জীবনটাকে আগামী দিন গুরু করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।